ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা আপনার কাছে আসতে চাই যে এখানে তুষার ভাই শেষ করলেন যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় কী কারণ সেখানে উল্লেখ করে নোটিশে জবাবে কী লেখে সেটি আমাদের দেখার সুযোগ হয় না, সেটিও গণমাধ্যমে আসা উচিত কিনা, পাশাপাশি আরও বেশি জবাবদিহিতার সংস্কৃতি রাজনৈতিক দলগুলোরকে গ্রহণ করা প্রয়োজন, আদৌ সেটি আমরা তো প্রত্যাশা করতেই পারি, সব ভালোই আমরা প্রত্যাশা করি, কতটা সম্ভব এই বাস্তবতায়? তুষার ভাইয়ের উচিত আসলে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়া দেখা, ফেসবুক দেখা। কিছু কিছু দল থাকে সকল কিছু শুধু ফেসবুকেই লেখে, ফেসবুকেই তারা প্রশ্ন করে, অভিযোগ তোলে, ফেসবুকেই উত্তর দেয়। তো এটা আমি জাস্ট ফুটনোটে বললাম। আসলে যেটা হয়েছে যে 90-এর দশকের সিনেমা, 80-এর দশকের সিনেমা, সব সময় বাংলা সিনেমাতে পুলিশ সবার শেষে আসে আর বলে আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা কিন্তু সেই সময় হ্যাঁ আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু এটা রিফ্লেক্ট করে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখন ঘটনা হয়েছে কি, যেই ফ্রাস্ট্রেশনে, আমি আবারও বলছি, এই যে মবটা হচ্ছে বিগত সরকার, তার আগের সরকার, এই জাতীয় মবগুলার পেছনে পলিটিক্যাল পার্টির একটা ভীষণ রকমের ভূমিকা থাকতে পারে এবং থাকা উচিত। দেখেন, আপনার এনসিসি নিয়েও যে আলোচনাটা হয়েছে, একটু ভিন্ন প্রসঙ্গ, তারপর একটা কথা বলি। আপনি বারবার প্রধানমন্ত্রীর মেয়াদ, এই যে মব, এগুলো যে বলছেন, মানে এই সকল কিছু কয়টা পলিটিক্যাল পার্টিতে একটা ভোটাভুটির মাধ্যমে পদ নির্ধারণ করা হয়? আমার একটা নেতা কর্মী, আমি যে একটা নেতা, একটা মব করতে গেলেও তো একটা নেতাই থাকবে। কোন পলিটিক্যাল পার্টিটা একটা রেগুলার আপনার কাউন্সিলের মধ্যে দিয়ে যায়? এইটা যদি আপনি করেন তাহলে হয় কি, দলীয় একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়। এই সংস্কার নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কে থাকবেন 3 দিন 3 টার্ম 2 টার্ম সেগুলো নিয়ে। আপনি যদি পার্টিকুলার এই সংস্কারগুলো যদি না করেন, তাহলে এই জবাবদিহিতাটা আপনি যতই নোটিশ দেন আর বিবৃতি দেন। দেখেন, আরেকটা কথা বলি, এই গভর্নমেন্ট আমি আসলেই বুঝি না। কোন একটা মব হয়, মাহফুজ আলম লেখেন আর সহ্য করা যাবে না, মবের বিরুদ্ধে কঠোর হব, একটা ফেসবুক স্ট্যাটাস, গভর্নমেন্ট বিবৃতি দেয় না। রাষ্ট্রের যিনি দায়িত্ব থাকে তার কাজ বিবৃতি দেওয়া না, তার কাজ অ্যাকশনে যাওয়া। কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ না করে আপনি শুধু বিবৃতি দিচ্ছেন, এটা আমরা চাই না। তো বিবৃতি অন্য পলিটিক্যাল পার্টিরা দেন। আমি এটাও বলছি, বিগত সরকারের সময় বলেন, এখন বলেন, আবারও বলছি যে আপনার যেই নেতাকর্মীটা অভিযুক্ত হচ্ছেন, আপনিও তো দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনে তো আপনিও দেখতে পাচ্ছেন, এটার জন্য রাষ্ট্র লাগে না। তো তাকে আপনি জবাবদিহিতা দিলেন, তাকে দেন না কেন জানেন? আমরা বুঝি, নাগরিক হিসেবে বুঝি, তাকে দিয়ে তো আপনার কাজ আছে। কালকে তো আপনি তাকে দিয়ে মারবেন, আপনি তো তাকে দিয়ে কালকে ওইটা ভাঙাবেন। এই যে চরিত্র, এই চরিত্রর পরিবর্তন যদি না হয়, আমি কোনো একক পার্টিকে বলছি না, আমি একদম মেন করেই বলছি, পলিটিক্যাল পার্টিগুলার সংস্কার হলে এবং ওই যে বললাম জবাবদিহিতা হলে। ডক্টর সিনিকদা, এই আলোচনাও তো আছে, সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী যদি একেবারেই ব্যবস্থা গ্রহণ না করতো তাহলে এই সংখ্যাটা আরো অনেক বেশি হতো। সরকার আইন শৃঙ্খলা বাহিনী যে একেবারে ব্যবস্থা গ্রহণ করছে না, কিন্তু ঘটনাটা কিন্তু সেটা না। তার থেকে বড় ঘটনা হচ্ছে কোন কোন জায়গাতে আমার মবটা তৈরি হবে, সেটা কিন্তু অনেক বেশি প্লটেড। আপনি জানেন বুলডোজার কোথায় ভাড়া পাওয়া যায়? আপনি কি জানেন কিনা বুলডোজার কোথায় ভাড়া পাওয়া যায়? আপনি জানেন না কেন? আমিও জানি না। তাহলে হঠাৎ করে বুলডোজার চলে আসে না, হঠাৎ করে বুলডোজার আসে না, হঠাৎ করে কারো বাড়ি, আমি তো জানি না যে ওনার বাসা কোথায়, এগুলো হঠাৎ করে হয় না। আমাদের এতগুলো গোয়েন্দা সংস্থা, পুলিশ নয় তার ভ্যালু হারিয়েছে, গোয়েন্দা সংস্থাও কি আছে? আপনি কি জানেন গোয়েন্দা বাহিনী কারা? তারাও কি তাদের সবকিছু হারিয়ে ফেলেছে? এই যে সকল কিছুকে একেবারে নালিফাই করে দেওয়া, দ্যাট ইজ প্রবলেমেটিক। এবং একটা ছোট কথা শুধু বলবো যে আপনি যত যেটাই বললেন না কেন, আরেকটা কাজও করা যেতে পারে। আপনি একটা পাবলিক ফাইনের ব্যবস্থা করেন, জরিমানা। আপনি মবে আছেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা হোক, পুলিশের পকেটে না যেয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা হোক। খালি মামলা করার কোনো দরকার নেই, আপনি এতটুকু করেন, তাহলে অন্তত টাকা নাই কি করবেন? এটার তো ব্যবস্থা নিতে হবে। টাকা নেই তাহলে আপনি জেলখানায় বসে চা খান, ভাতের হোটেল তো আমাদের ছিলই, এখন নয় চায়ের হোটেল হবে, সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ।